স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আর আজকে বৃহস্পতিবার মানেই অন্নপূর্ণার হাঁড়ি তৈরি। আর আমি সম্রাটও তৈরি। অন্নপূর্ণা কীভাবে আজকে তার হাঁড়িটা পরিপূর্ণ করেন সেটা দেখার জন্য। শুধু তার আগে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যেগুলো আপনাদের রোজ দিই, সেই ইনফরমেশনগুলো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিন। আমাদের অফিসিয়াল নম্বর 6290822952 এই নাম্বারে ফোন করে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান আর সরাসরি আপনার প্রিয় রেসিপিটা নিয়ে চলে আসুন আমাদের এখানে, আপনার রসনাটা, আপনার রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অথবা এই একই নাম্বার 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি আপনার প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ অদ্বিতীয়া, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিতে ভুলবেন না। কিন্তু অলরেডি আপনারা দিচ্ছেন, কিন্তু আরও আমরা ভালোবাসার ক্ষুধার্ত, আমরা ভালোবাসা চাই, আরও বেশি করে আপনারা ভালোবাসা দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে চলুন, বৃহস্পতিবারে যে অন্নপূর্ণা আজকে আমাদের জন্য অপেক্ষা করছেন তাকে সরাসরি ডেকে নিই। চলে আসুন। স্বাগত আপনাকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আপনাকে স্বাগত। একটু সামনে চলে আসুন। আপনার নামটা জানুন। পাপিয়া চক্রবর্তী। পাপিয়াদি, আজকে অন্নপূর্ণার হাঁড়ি তৈরি এবং সেই হাঁড়ি পরিপূর্ণ হবে তোমার একটা দুর্দান্ত রেসিপি দিয়ে। তো সেই রেসিপিটা কি? রেসিপিটা হলো সোয়া চিকেন পোস্ত। সোয়া চিকেন পোস্ত মানে সয়াবিন থাকবে, চিকেনও থাকবে, আবার পোস্তও থাকবে। কি করেছেন দোস্ত? আচ্ছা ঠিক আছে, আমরা রান্নাটা শুরু করি। শুরু করার জন্য কি করতে হবে? উপকরণ: চিকেন, সয়াবিন সেদ্ধ, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পোস্ত, কাজু বাদাম ও চারমগজ বাটা, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, ভিনিগার, টমেটো সস, চিলি সস, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিশমিশ। শুরু করার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। আচ্ছা, ম্যারিনেট করে রাখা চিকেন। কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে এটাকে? ওটা আমাদের টক দই দিয়েছি, আচ্ছা, নুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, আচ্ছা, আর আদা বাটা দিয়েছি, ওকে, একটু লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। ওকে, তাহলে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা কি হাঁড়িতে নিয়ে নেবো? না, আগে আমি একটু তেল দেবো হাঁড়িতে। হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্যাসটা অন করতে হবে। ওকে, গ্যাসটা অন করে ফেলি। এবার আমরা কি তেল দিচ্ছি? সর্ষের তেল না? সর্ষের তেল। ওকে, সর্ষের তেল আমরা বলবে কতটা পরিমাণ লাগবে? একটু কি বেশি লাগবে? হ্যাঁ, একটু। আচ্ছা, তাহলে আমরা মুখটা খুলেই নিই। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর লাগবে না? ওকে, একটু বেশি পরিমাণ সর্ষের তেল আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এবার কি করতে হচ্ছে? এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। কি কি দিতে হচ্ছে? গরম মশলা, এর মধ্যে ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, আর দারচিনি আছে। ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, গরম মশলা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো ভেঙে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, অসাধারণ। তো এই রান্নাটা শেখা কোথা থেকে? শেখা নিজে থেকেই? ওরে বাপরে বাপ, নিজে এক্সপেরিমেন্ট করতে করতে আবিষ্কার হলো তো। হ্যাঁ, গ্যাস তোমার, হাঁড়ি তোমার। আজকের অন্নপূর্ণা, আজকের অদ্বিতীয়া তুমিই পরিপূর্ণ করবে হাঁড়িটা। তার জন্য তোমাকে যা কমাতে বাড়াতে হবে তুমিই করবে। আচ্ছা, তো আমরা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার কি দিচ্ছি? একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা ভারী? হালকা কি দেওয়া যেতে পারে? এটা ঠিক আছে, ভারী জিনিস ব্যবহার করা যাবে না, তার মানে বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু ফুটবে, মানে তেলটা একটু গরম হবে। আচ্ছা, বাহ, ভেরি গুড। তেলটা তো, হ্যাঁ বলো। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা একটু বড় করে কাটা। আচ্ছা, বড় করে কাটা পেঁয়াজ, মানে একটু ডাইস অনিয়ন প্যাটার্নের। তো সেই ধরনের পেঁয়াজগুলোকে, একটু বড় করে কাটা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, মিনওয়াইল আমি তোমায় একটা কথা বলি। তোমাকে কিন্তু দেখতে দারুণ লাগছে আজকে। শাড়িটা তো দুর্দান্ত হয়েছে। আর আমার যেমন বেনি তেমনি রবে, তার চুল ভেজাবো না বলেই চুলে ফুল গুজেও এসেছে। তো দিদিকে তো দুর্দান্ত লাগছে, আমাকেও পাশে বেশ মানানসই লাগছে তো। হ্যাঁ, দেখো তোমার ফুলের কালারের সঙ্গে আমার পাঞ্জাবি কালার প্রায় মিলে আছে। কিন্তু আমাদের দুজনকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য থ্যাংক ইউ সো মাচ কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মল, আমাদের আজকের ওয়ার্ডরোব স্পন্সর। আচ্ছা, এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে। এবার কি দিচ্ছি? পেঁয়াজগুলো। ওকে, পেঁয়াজটা দিয়ে দাও তুমি। বাহ, এই একটা আওয়াজ রান্নায়, যখন এরকম একটা আওয়াজ আসে তখনই তো রান্নার মজাটা তৈরি। আচ্ছা, পেঁয়াজটা কি একটু লাল লাল করে ভাজতে? আচ্ছা, একটু লাল লাল করে এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। অসাধারণ। আচ্ছা, রান্না ছাড়া আর তোমার কি কি হবে? আমি একটু গান বাজনা করি। একটু সাবুনিশনের ছাত্রী। তাহলে একটু যখন তুমি গান বাজনা করোই, তাহলে একটু আমরা শুনতেই পারি। রান্নাটা করতে করতে গানটা শুনে ফেলি।
গলাটা তো খুবই খারাপ। এটা আমরা প্রত্যেক বড় শিল্পী মাঝে মধ্যে বলেন। আমরা শোনো না, আমাদেরও কানগুলো খারাপ আছে আজকে, খারাপ গলা আর খারাপ কানে মিলে যাবে সব। আসলে না, আমি সারাদিন আমার একটু রোদে রোদে ঘোরা কাজ আর কি। আচ্ছা, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওকে, এরিয়া ম্যানেজার। ও অসাধারণ। রাস্তায় ঘোরাই আমাদের কাজ, তাতে আমাদের গলাটা একদিন খারাপ হয়। আর কথা বলা, প্রচুর কথা বলা। অসাধারণ, মানে একাধারে অদ্বিতীয়া যিনি রান্না করেন, আবার আরেকদিকে অদ্বিতীয়া যিনি প্রত্যেক দিন তার কর্মক্ষেত্রে সফল হচ্ছেন। অসাধারণ অদ্বিতীয়াদের, এই জন্যই আমরা স্যালিউট জানাই, এই জন্যই আমরা কুর্নিশ জানাই। আর এই সমস্ত অদ্বিতীয়াদের জন্যই আমাদের অদ্বিতীয়া ম্যাগাজিন যেটা আসতে চলেছে খুব শীঘ্রই, সেখানে আপনাদের কথা, আপনাদের গল্পগুলো সেই ম্যাগাজিনে ছাপার অক্ষরে থাকবে, সেটা সংগ্রহ করতে একদম ভুলবেন না কিন্তু। আচ্ছা, এবার কি দিচ্ছি? পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাহলে এবার কি অ্যাড করতে হবে? এবার এর মধ্যে নুন দেবো। নুন, আচ্ছা দিয়ে দিই পরিমাণ মতো, মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে। অসাধারণ। ওকে, সামান্য একটু হলুদ দেবো, একদম একটুখানি। আচ্ছা, অল্প পরিমাণ হলুদ। একদম সাদা সাদা। আচ্ছা, সাদা সাদাই হবে, অল্প হলুদটা দেওয়া হচ্ছে। আর কি দিচ্ছি? একটু জিরের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো। বাহ, একটা গন্ধও, একটা অ্যারোমা অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার। আর সামান্য চিনি। চিনি, এটাও স্বাদ মতো চিনিটা দিয়ে দেওয়া হবে। ওকে, এবার আচ্ছা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আহা, যে আওয়াজটা, অসাধারণ। আমি একটুখানি নেড়ে চেড়ে দেখছি যাতে একটু স্বাদটা, আমার সাথে হাতের স্বাদটাও একটু মিশে থাকুক অন্নপূর্ণার হাঁড়িতে। আচ্ছা, এবার কি দিচ্ছি? টমেটোটা পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, পুরো টমেটোটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার এই যে সারাদিনের ব্যস্ততা, তুমি বলতে যে তোমাকে রাস্তায় বেরোতে হয়, প্রত্যেক দিনই প্রচুর ক্লায়েন্টের সঙ্গে মিট করতে হয়, ডক্টরদের কাছে ভিজিট করতে হয় ম্যাক্সিমাম, তো তার ফাঁকেই রান্না করার সময়টা বের করতে পারো? রাত্রিবেলা 11টার সময় ফিরে তারপর রান্না করো? বাপরে বাপ। আচ্ছা, প্রত্যেক দিন? অসাধারণ। এই জন্যই অদ্বিতীয়াদের আমরা কুর্নিশ করি, অদ্বিতীয়াদের আমরা স্যালিউট করি। আচ্ছা, সেদ্ধ করা সয়াবিনটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ওকে, সেদ্ধ করা সয়াবিনটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বাহ, অসাধারণ। একটুখানি নাড়িয়ে নিই। হ্যাঁ, না, আমি শুধু আমার হাতের ফ্লেভারটা একটুখানি অ্যাড করছিলাম, তাও সহ্য হলো না, আমার হাত থেকে খুন্তি কেড়ে নেওয়া হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, না না, তুমিই করো পুরোটা, কারণ আমি কি করে হলো। আচ্ছা, এবার কি করতে হবে বলো? আচ্ছা, কিসমিসটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে দিয়ে দিই কিসমিসটা। ওকে, এবার আমরা চিকেনটা দেবো এর মধ্যে, চিকেনটা দিয়ে দেবো। ওকে, চিকেনটা দিয়ে দিই। ম্যারিনেট করে রাখা, আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ও গন্ধ, গন্ধ, উফ, এই গন্ধ, মানে আমার শরীরের ভেতরে গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, আর আমি খাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মানে কি অবস্থা দেখুন, আমি রান্না করতে ঝাঁঝটাও, শুধু গন্ধ নয়, ঝাঁঝটাও রয়েছে। আচ্ছা, ঝাঁঝ থেকে মনে পড়লো, এই যে আঁচের সামনে তোমাকে রাত্রিবেলা 11টার সময় থাকতে হয়, আবার দেখো সারাদিন তোমাকে রোদে রোদে ঘুরতে হচ্ছে, তো তোমার জন্য আমাদের তরফ থেকে তোমাকে কি সাজেস্ট করা যেতে পারে? তোমাকে সাজেস্ট করা যেতে পারে এই যে এইটা, অরেঞ্জ স্কিন হাইড্রেটিং। কারণ স্কিনটা ডাল হয়ে যেতে পারে, তো এই সারাদিন আঁচের সামনে থাকা এবং তারপরে রাস্তায় রাস্তায় ঘোরে, সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে, তাই স্কিনটাকে যাতে হাইড্রেট করে রাখা যায়। তোমার যে এত সুন্দর লাগছে, তোমার শুধু তো মানে কাজ করলে হবে না, কয়েকজনকে তো রাস্তায় এই হালকা ছিটকে ফেলেও তো দিতে হবে, তো তাদের জন্য তোমার এই ক্রিমটা, এই লোশনটা তুমি ইউজ করতে পারো, স্কিন হাইড্রেটিং লোশন। ঠিক আছে, অরেঞ্জ স্কিন হাইড্রেটিং লোশন, কেয়া সেথ অ্যারোমা থেরাপির তরফ থেকে। তোমরা যে সমস্ত অদ্বিতীয়ারা একই রকম দিদির মতো প্রত্যেক দিন বেরোতে হয়, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। আর কিছু দিতে লাগছে এর মধ্যে? এর মধ্যে দেবো ক্যাপসিকামটা। আচ্ছা, পুরো ক্যাপসিকামটাই এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে।
কষতে হবে। কষতে হবে, তারপরে সামান্য একটু জল দিয়ে নামানোর আগে এটার মধ্যে বাটা আছে হলো পোস্ত আচ্ছা, আর কাজু। পোস্ত আর কাজু, আচ্ছা। এইটা নামানোর আগে দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে আচ্ছা পরিবেশন করা। ওহো, সাধারণ। তাহলে আমরা আপাতত একটু কি ঢাকা দিয়ে রাখবো? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রাখি। ওকে, তাহলে আমরা একটুখানি একে কষতে এবং একটু ভাপে হতে সময় দিই। আচ্ছা, মোটামুটি এটা তো গরম মানে কষে টষে গেছে, হ্যাঁ? তাহলে এবার খোলা যাক। আচ্ছা, খোলা যাক। ও হো, এই ধোঁয়াটা দেখছো তোমাদের অবধি পৌঁছাচ্ছে না? এই গন্ধটা, এই অ্যারোমাটা তোমাদের অবধি পৌঁছে যাচ্ছে না? এটার কথাই বলছিলাম, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আর কিছু দিতে হচ্ছে এর মধ্যে, না আমি সরাসরি এটার মধ্যে ড্রাইভ মারবো? আচ্ছা, তাহলে কি করতে হচ্ছে? আমি পোস্ত বাটাটা, আচ্ছা, আর একটুখানি গরম মশলার গুঁড়ো, আর একটু টমেটো সস। ওকে, তাহলে দিয়ে দিই পোস্ত বাটাটা। মোটামুটি বেশ ভালো পরিমাণ পোস্ত বাটা দেওয়া হলো, যাতে স্বাদটা এর মধ্যে চলে আসে। পোস্ত, কাজু। আচ্ছা, কাজু আর পোস্ত দুটো একসঙ্গে পেস্ট করা, সাধারণ অসাধারণ। মানে এত কিছু ভাবার সময় পাও কী করে বলো তো? ওদিকে মানে নিজের জব সামলে তারপরে এরকম একটা দুর্ধর্ষ রান্না মানে ইনভেন্ট করেছে নিজে বলছে, সেখানে তো বেশ অনেকটা সময় দিতে হয়েছে। ভাব, রাতে শুয়ে শুয়ে এগুলো ভেবেছো? বাহ, অসাধারণ। দেখেছো কত লোকের কত রকমের স্বপ্ন আসে, দিদির আসে এই ধরনের স্বপ্ন, অসাধারণ। আচ্ছা, শুয়ে শুয়ে গান করি, হ্যাঁ, গানটা কিন্তু তুমি শোনালে না, একটা দুপুরে শুনিয়েই দিতে পারো। গলাটা খুব খারাপ, আর কি তাড়িয়ে দিও না। আচ্ছা, ঠিক আছে, দেবো না, কথা দিলাম। শুনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আবার, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি অসাধারণ। যদি গলার অবস্থা খারাপ থাকাতেও এই পারফরমেন্স হয়, তাহলে তো মানে গলা ভালো থাকলে মানে রীতিমতো চুপচাপ মাটিতে বসে থাকতে হবে আর দিদি বসে বসে গানটা গাইবে, এরকম একটা ব্যাপার হবে। এবার অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার কি দিচ্ছি? টমেটো সসটা। আচ্ছা, টমেটো সসটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং পুরোটা একটা মিশিয়ে। আচ্ছা, আমরা পুরো গ্যাসটাই অফ করে দেবো? ওকে, তাহলে কি আমাদের এটা তৈরি? তাহলে কি আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে ফেরত আসবো? অসাধারণ, একদম সাজিয়ে গুছিয়ে আমরা ফেরত আসছি। প্রণালী: হাঁড়িতে সর্ষের তেল দাও, তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দাও, তার মধ্যে টুকরো করে কাটা পেঁয়াজ বাদামি করে ভেজে স্বাদ মতন নুন, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আদা, লঙ্কা, রসুন বাটা, সেদ্ধ করা সয়াবিন, কিশমিশ, ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে হালকা কষে ক্যাপসিকাম দিয়ে ঢাকা দাও। চিকেন সেদ্ধ হলে পোস্ত বাটা, গরম মশলা গুঁড়ো ও টমেটো সস দিয়ে নেড়ে নিলেই তৈরি সয়া চিকেন পোস্ত। ওকে, তাহলে আমাদের সেজে গুজে সোয়া চিকেন পোস্ত রেডি। অসাধারণ লাগছে, বুঝলে? যেমন তোমাকে সুন্দর লাগছে তেমন এটাকেও সুন্দর লাগছে। এবার সময় হচ্ছে আমার আক্রমণ করার, আর আক্রমণটা আমি করে ফেলি। অস্ত্র নিয়ে নিয়েছি, তুমি তুলে দিতে পারো তোমার পছন্দের পিস, নাহলে আমি সবকটাই খেয়ে নেবো। ওহো, একেবারে একটা লেগ পিস আসছে আমার জন্য, একটু গ্রেভিও নিয়ে নিই। অসাধারণ অসাধারণ, মানে আর অপেক্ষা করা যাচ্ছে না, আর অপেক্ষা করা যাচ্ছে না, আমি আক্রমণ করতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপাতত এই পিসটা
এই গোটা বাটিটার দিকে আজ যদি কেউ তাকিয়েছে না, পুরোটা আমার। অসাধারণ, কি একটা মানে অসাধারণ খাবার উপহার দিলে তুমি। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আর দিদি যখন এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দিয়েছে, আমাদেরও তো একটা দায়িত্ব দিদিকে কিছু একটা ফিরিয়ে দেওয়ার। তাই তোমার জন্য থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই গিফট ভাউচারটা তোমার জন্য, আর তার সঙ্গে সঙ্গে এই সুন্দর শাড়িটাও তোমার জন্য। এটা পরে একটা সেলফি তুলে অবশ্যই আমাদের পাঠাবে। একদম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন তোমাকে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে। এভাবেই আমাদের সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো, ভালোবাসায় রেখো, ভালো লাগায় রেখো, আর অবশ্যই ভালো রসনায় রেখো। আজকের মতো এপিসোড এখানেই শেষ করতে হবে, কিন্তু কথা দিচ্ছি পরের দিন তোমাদের জন্য আরও গল্প, আরও আড্ডা, আরও দুর্দান্ত রসনা নিয়ে আমরা হাজির হব। শুধু যেতে যেতে কতগুলো কথা মনে করে দিয়ে যাই। আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে চলে আসো এখানে, অথবা একই নাম্বার 6290822952-তে হোয়াটসঅ্যাপ করে তোমার পছন্দের রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে ফেলো। আর আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ, সেখানে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমাদের পেজের নাম অদ্বিতীয়া, আর আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের মতো আমি সম্রাট, তোমাদের সবাইকে জানাচ্ছি বিদায়।